বাংলাদেশ ক্রিকেট দল ছোট জিম্বাবুয়ের কাছে সিরিজ হারা গেছে 2-0-তে। এখন হোয়াইট ওয়াশ হওয়ার পালা। বাংলাদেশ স্মরণকালের মধ্যে সবচেয়ে বাজে খেলা খেলতেছে এখন। বাংলাদেশের যে পঞ্চপাণ্ডব ছিল তারা অবসর নেওয়ার পর এবং দল থেকে বাদ হওয়ার পর যে নতুন দল তৈরি হয়েছিল বাংলাদেশে, তারাও তখন এত খারাপ খেলে নাই। বর্তমানে যে এতদিন খেলার পরও যে খেলা খেলতেছে, তাহলে তাদের অভিজ্ঞতা হইল কই? অভিজ্ঞতা কিভাবে বাড়লো? খেলতে খেলতে তো মানুষের অভিজ্ঞতা বাড়ে, কিন্তু বাংলাদেশের প্লেয়ারদের দেখি না কোনো অভিজ্ঞতা বাড়তে। আর তাছাড়া বাংলাদেশের প্লেয়ারদের ক্রিকেট খেলতে লাগে ধৈর্য, স্কিল, স্টেমিনা, এগুলো সবগুলারই বাংলাদেশের প্লেয়ারদের অভাব। ঠিক আছে, জিম্বাবুয়ের মতো একটা ছোট দেশ, সুযোগ সুবিধা কম পাওয়া দেশ, যে একজনের দলকে টাইনা নেওয়া যায়, সেঞ্চুরি করে, তাকে দেখেও বাঙালি শিখতে পারে না। যে দেখলো যে ও একাই সেঞ্চুরি করলো এবং দলকে শেষ পর্যন্ত টাইনা নিয়ে গেল, কিন্তু তারপরেও বাংলাদেশের কেউ দলকে টাইনা নিয়ে যেতে পারলো না। বাংলাদেশের প্লেয়াররা 50-60 রান করতে গেলেই তাদের দম শেষ হয়ে যায়। তারা দলকে টাইনা নিব কিভাবে আর দলকে কিভাবে জিতাইব? আর প্লেয়ারদের দোষ দিয়ে লাভ কি? বাংলাদেশে হলো সব ভেজাল জিনিস। বাঙালি খাইব কি? ফ্রেশ জিনিস পাইব কই? আর স্টেমিনা ক্যালসিয়াম বাড়বো কিভাবে? সব হলো ভেজাল। কিন্তু তারপরও টাকা বেশি খরচ করলে ভালো জিনিস পাওয়া যায়, ফ্রেশ জিনিস পাওয়া যায়। কিন্তু বাঙালি তো সেটা বেশি দামে খাইবো না। ও ধান্দা হলে সব ব্যাংক ব্যালেন্স কিভাবে বাড়াইবো। বেতন তো কম পায় না বাংলাদেশের প্লেয়াররা, লাখ লাখ টাকা বেতন পায় মাসে, মাস গেলেই। কমপক্ষে বেতন হলো 2.5 লাখ টাকা। এক একজন মাসে তো 10 লাখ 15 লাখ টাকা ইনকাম করে, কিন্তু তারা বডি ফিটনেস বাড়ায় না, ক্যালসিয়াম বাড়ায় না শরীরে। কি খেলবো? শুধু ব্যাংক ব্যালেন্স বাড়ানোর ধান্দা থাকে। আর খেলা কেমনে ইয়ে হবো, ভালো হবো? এ হলো দেশের অবস্থা। এমনি যদি চলে তাহলে 2027 সালে বিশ্বকাপে খেলা লাগবো না বাংলাদেশের। বাছাই পর্বে বাছাই পর্ব খেলতে হবো। বাছাই পর্বে হারা গেলে, ফাইনালে যেতে না পারলে বাংলাদেশ বিশ্বকাপে যেতে পারবো না, খেলতে পারবো না। এটাই বাস্তবতা। বাস্তব বড় কঠিন ভাই।